হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে এই জুঁই ফুল গাছটা আমি দেখাচ্ছি, যেটা আমাদের বাগানে হয়েছে। ছাদে ছিল গাছটা, আমি নিচে নামিয়ে দিয়েছি, কেননা ছাদে সেট করার জন্য গাছে ভালো ফুল হচ্ছিল না। তো যাই হোক, গাছটা কত সুন্দর এখন ফুল দিচ্ছে দেখুন। আমি এটা রাত্রেবেলা ছবি তোলা যাচ্ছি, আর একটা দিনের বেলা ছবি তুলেছি, সেটাও দেখাবো। যাই হোক, এই প্রচুর পরিমাণে কুঁড়ি আর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে অনেক দিন থেকে। আমি তো এই ফুল তুলে ঠাকুরকে দিচ্ছি আর মালা করে করে দিচ্ছি। তো এই জুঁই ফুলটা আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন। আর একটা আমার হচ্ছে কি সিঙ্গেল জুঁই আছে, সেটা এবছরে এখনও ফুল হয়নি, মনে হয় এবছর আর শেডের তলা থাকার কারণে মানে রোদ্দুরটা বিশেষ পড়েনি, যার জন্য মনে হয়নি। তো দেখাবো যখন ফুল হবে, ওটার ভিডিও আগে ছাড়া আছে। তো দেখুন কত পরিমাণে ফুল হয়েছে। আর আজকে বৃষ্টি হয়েছে বলে সেই ফুলগুলো দেখে আজকের দিনে আরও সুন্দর হয়েছে, আরও বৃষ্টির জল পড়ে থোকা থোকা ফুল, আর দারুণ দেখতে লাগে। প্রচুর পরিমাণে কুড়ি এসছে দেখুন। আর আপনাদের এই গাছটা অতি সহজেই হয়, ডাল কেটে বসালেও অনায়াসেই হয়, বেলফুল গাছের মতো। আমারও বেলফুল গাছ থেকে আমি চারা বানিয়েছি, এ গাছের থেকেও চারা বানানো যায়, কিন্তু আমি আর বানানো হয়নি। ওই গাছের ডাল কেটে বসালেই আপনারা চারা অনায়াসে করতে পারবেন। তো আর এই গাছটা আমি রথের মেলা থেকে ছোট্ট একটা মানে ওই যে কলমের গাছ করে নিয়ে এসেছিলাম, তার থেকেই এই গাছটা হয়েছে, এখন কি বিশাল বড় হয়ে গেছে। আর পাশে একটা রঙ্গন ফুল গাছ আছে, আর ওদিকে ব্লিডিং হার্ট আছে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর নিচে থাকার কারণে আমি সেরকম কিছুই খাবার প্রয়োগ করিনি, কেন মাটির খাবার গাছটাতে পুরোপুরি নিচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর ভালো লাগলে লাইক করবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম।